আমি যখনই এই রুট দিয়ে যাই তখনই এটা চিন্তা করি, মনে হয় যে একটা মৃত্যু যাত্রায় নিজেকে সামিল করেছি। আমরা সচেতন নাগরিক হিসেবে আজকে যে এখানে দাঁড়াইছে এটা অনেক লেট, ইট ইজ টু লেট। আমরা এমন একটা জাতি যে কিছু না ঘটলে আমরা কোনো প্রতিকার চাই না এবং প্রতিকার পাই না। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের চট্টগ্রামের আরেকজন কৃতি সন্তান, চট্টগ্রাম সমিতির আজীবন সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমানকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রাম সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই বৃহৎ মানববন্ধন কর্মসূচি উপস্থিত চট্টগ্রাম সমিতির অ্যাডহক কমিটির সদস্য সহ উপস্থিত সকলকে জানাই সাধুবাদ জানাচ্ছি। এরকম একটি মহৎ উদ্যোগে আমরা সবাই সম্পৃক্ত হতে পেরে। আসলে আপনারা সবাই জানেন এবং এই দেশবাসীও জানেন যে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারকে চট্টগ্রামের সরকার বলে অনেকে আমাদেরকে অপবাদ দিয়ে থাকে। কিন্তু আমরা যখন পাশাপাশি দেখি বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, অর্থনৈতিক অবদান, সামগ্রিক জিডিপিতে চট্টগ্রামের অবদানকে যখন কনসিডার করি, সেই সাথে আমাদের যে ন্যাশনাল যে ডেভেলপমেন্টটা হওয়ার কথা ছিল সেই ডেভেলপমেন্ট আমরা পাই না। আজকে যে বিষয়টা নিয়ে আমরা জাতিকে অ্যাড্রেস করতে চাই এবং এই সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে যারা দায়িত্ব আছে, পরিকল্পনায় যারা দায়িত্ব আছে, আমরা অ্যাড্রেস করতে চাই চট্টগ্রাম থেকে কক্সবাজার এই রোডটা হচ্ছে একটা মৃত্যুপুরী। এখানে আমরা যারা মাঝে মাঝে ড্রাইভ করি আমরা দেখি যে কি পরিমাণ ভয়ানক একটি মৃত্যু যাত্রায় আমরা নিজেরা শরিক হই এবং জাতির প্রায় প্রতিটি নাগরিক। কক্সবাজার একটি পর্যটন এলাকা, চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে সারা দেশের মানুষের যে ভবন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যে ভবন, এটা অনিশ্চিত একটি মৃত্যুপুরী যাত্রায় আমরা সামিল হই। এই মৃত্যু মিছিল আমরা আর দেখতে চাই না। আমরা দেখেছি সপরিবারে সবান্ধবে হাজার হাজার মৃত্যুর ঘটনা এখানে ঘটতেছে। আমি যখনই এই রুট দিয়ে যাই তখনই এটা চিন্তা করি, মনে হয় যে একটা মৃত্যু যাত্রায় নিজেকে সামিল করেছি। আমরা সচেতন নাগরিক হিসেবে আজকে যে এখানে দাঁড়াইছে এটা অনেক লেট, ইট ইজ টু লেট। আমরা এমন একটা জাতি যে কিছু না ঘটলে আমরা কোনো প্রতিকার চাই না এবং প্রতিকার পাই না, এবং প্রতিকার পাওয়ার ওয়েটা হয়ে গেছে আমাদেরকে শেষ পর্যন্ত ধ্বংসাত্মক কোনো কিছু না ঘটলে আমরা এটার কোনো প্রতিকারও পাই না। আমি আহ্বান করতে চাই আমরা এই বিপ্লব এবং এই সরকারের একটি অংশ হিসেবে আমরা এই রাস্তা দ্রুত সময়ে বাস্তবায়ন চাই। এই রাস্তা বাস্তবায়নের পূর্বে আমরা বড় বড় প্রজেক্ট দেখেছি। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যে রেললাইন করা হয়েছে প্রায় 17,500 কোটি টাকার প্রজেক্ট, এটা দিয়ে 20টা 50টা রাস্তা করা যেত, কিন্তু আমরা এটা করি নাই। আমরা মানি মেকিং প্রজেক্ট আছি, আমরা কোনো উন্নয়নের যেই সুফলটা পাওয়ার কথা ছিল সেই সুফল আমরা পাই না। আমি দ্রুততার সহিত ট্রাফিক ম্যানেজমেন্টকে আহ্বান করতে চাই অতি দ্রুততার সহিত রাস্তায় ডিভাইডার করা এবং এমনভাবে রোড মার্কিং করা যাতে ন্যূনতম আমাদের এই রাস্তাটা তৈরি না হওয়া পর্যন্ত যাতে মানুষের জীবন এবং এখানে সুশৃঙ্খলভাবে গাড়ি যাতে নিরাপত্তার সহিত চলতে পারে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া। এখানে সকল অংশীজনকে অংশগ্রহণ করতে হবে। সেই সাথে এই রাস্তা, আবারও বলতে চাই, এই রাস্তা এবং আমাদের যিনি বিদ্যুৎ জ্বালানি ও সড়ক উপদেষ্টা ফাউজুল কবিরের আন্তরিকতা আমরা সবাই দেখেছি, ওনার কাজ, ওনার উদ্যম, উৎসাহ সবকিছু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই প্রজেক্টটা অতি দ্রুততার সহিত বাস্তবায়ন না হলে আমরা কেউ ঘরে ফিরে যাব না। আমরা চাই সুনির্দিষ্টভাবে এই প্রজেক্টের ঘোষণা আগামী 1 মাসের মধ্যে ঘোষণা দিবে এবং পরিকল্পনা মন্ত্রণালয় এটা পাস হবে এবং আমরা চাই এটা টেন্ডারে লাইভ আসবে, কারণ এটা জীবনের সাথে সম্পৃক্ত এবং যা কিছু করা দরকার আমি আমার পার্টি সহ এই চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে সমস্ত কিছু করার পাশে থাকবো এবং চেষ্টা করে যাব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।